বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প। এটা আমাকে দিয়েছে একটা ড্রাগনের প্রদর্শনী প্লট। তো এখানে আমাকে দিয়েছে 35টা খুঁটি, সম্পূর্ণই বিনামূল্যে দিয়েছে সরকারের পক্ষ থেকে, এবং এটার দিক নির্দেশনা আমাদের উপজেলা কৃষি অফিসার দেবে। এই হচ্ছে আমাদের কৃষি আফা। আমাকে 105 পিস দিয়েছিল ড্রাগনের কাটিং। প্রত্যেকটা খুঁটির জন্য 3টা করে আমি খুঁটিতে লাগাবো। তো আমাকে দিয়েছিল একটা স্প্রে মেশিন, সার, ড্রাগনের কাটিং, আর দিয়েছিল 35টা খুঁটি। তো আমি আগে কখনো ড্রাগনের চাষ করি নাই, কিন্তু এই হচ্ছে প্রথমবার। তো আমাদের কৃষি আপার দিক নির্দেশনা দিচ্ছে। তো এটা সম্পূর্ণই সরকারি তত্ত্বাবধানে হবে, সম্পূর্ণ খরচ সরকারের পক্ষ থেকে আমাকে দিয়েছে, শুধু যে শ্রমটা দিচ্ছি আমি। তো এখানে সাইনবোর্ডটা লাগাবো, 2টা খুঁটি আমরা লাগিয়ে কুপে নিয়েছি। এই খুঁটির সাথেই যে সরকারের প্রকল্পের যে সাইনবোর্ডটা আছে, সাইনবোর্ডটা এখানে লাগাবো। তো 2টা খুঁটি আমি সমানভাবে কুপে নিয়েছি। তো এরপরে আমাদের ওই সাইনবোর্ডটা এখানে লাগিয়ে দেব। তা আমার জমিটা বালু মাটির, বালি কেটে এখানে ভরেছিলাম আমার ফার্মের ভিতরেই। আপনারা আগে পরে যারা আমার ভিডিও দেখছেন তারা দেখতে পাচ্ছেন যে আমার ওখানে গরু আছে। এইটাই জায়গাটায় পরিত্যক্ত অবস্থায় ছিল। ড্রাগন ফল বাগান প্রদর্শনী। আজকে আমরা এখানে ড্রাগনের কাটিং লাগাবো। তো আগে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিই, যেহেতু এখানে বালি মাটি, পানিটা যাতে সম্পূর্ণ নিচে যায়। এবং ওই ড্রাগনের পাশাপাশি ড্রাগনের সাথেই লেটুস পাতা, চাইনিজ পাতা, ধনিয়া পাতা, বোম্বাই মরিচ আর হচ্ছে ক্যাপসিকামের চারা দিয়েছি আমি, এগুলো এখান দিয়ে লাগাবো। তো যেহেতু ড্রাগন ফল উপরে চলে যাবে, ড্রাগন গাছটা উপরে উঠে যাবে, নিচের জায়গাটা থাকবে, নিচের জায়গাটা অন্য কিছু ব্যবহার করব। তো ড্রাগনের কাটিং কিভাবে লাগাইতে হয় জানি না, যারা আপনারা আগে পরে করছেন তাদের সামনে যদি আমার এই ভিডিওটা যায়, অবশ্যই দিক নির্দেশনা দেবেন এবং ভালো মন্দ জানাবেন। আমি এখানে প্রচুর পরিমাণে জৈব সার দিয়েছি, আর দিয়েছি ডিআইপি সার আর পটাশ, এই দিয়েছি আমি। এর থেকে আর বাড়তি কোনো কিছুই দেই নাই। তো এখানে যে খুঁটিগুলো এখনো পর্যন্ত রিংগুলো আমাকে দেয়নি, রিংগুলো দেবে কিনা জানি না। উপরে রিংগুলো হয়তো নিজের কিনতে হবে না কি করে জানি না। তো আমার এই যে কাটিংগুলো কিন্তু ভালো নেই, তেমনটা ভালো না। আমি ইউটিউবের ভিডিও দেখে বুঝতে পারছি যে আমাকে যে কাটিংগুলো দেওয়া হয়েছে, কাটিংগুলো ততটা ভালো না, এবং অনেক দিন আগে হয়তো কাটিংগুলো কেটে রেখেছিল, যার কারণে এই কাটিংগুলো একটু অন্যরকম হয়ে গেছে।